সকালে ঘুম থেকে উঠে সাহেব আমার বাজারে চলে গেছে, গিয়ে অনেক ধরনের মাছ নিয়ে আসছে। ডিমওয়ালা ট্যাংরা মাছ, তারপর ডিমওয়ালা শিং মাছ, পাবদা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ অনেক বড় সাইজের ছিল, রুই মাছটা এই দুইটা মাছ কেটে নিয়ে আসছে। সব মাছ দেখে তো আমি খুব খুশিতে একেবারে বেলুনের মতো ফুলে গেছি। বেলুনের হাওয়া তখনই বের হয়ে গেছে যখন মনে মনে ভেবেছি যে সব মাছগুলো আমার কাটতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এমনটা কার কার হয় যে মাছ কাটার কথা মনে হলে একটু বেশি কষ্ট হয়? আমার কিন্তু হয়। মাছ দেখতে আমার খুব ভালো লাগে, মাছ মানুষ ধরতেছে এটা দেখতে আমার ভালো লাগে, বাট কাটাকুটি করতে খুব কষ্ট। মাছ কাটা ধোয়া করতে করতে আমার একেবারে সেই ৭টা শুরু করতে 11:30টা বেজে গেছে। তারপরে রান্নাঘর ধোয়া এটি করতে করতে দেখি যে আজান দিয়ে দেবে জোহরের। তাড়াতাড়ি করে একপাশে ভাত আর একপাশে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন কিন্তু এই যে ডালটা বাগার দিয়ে নিলাম, আর ওই পাশে ভাত হয়ে যাওয়ার পরে পাশের চুলায় আমি আজকে মালঞ্চ শাক কিনে নিয়ে এসেছে, সেটা পানিটা শুকিয়ে নিয়েছি, এখন বাগার দেবো। দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুটো শুকনো মরিচ কুচি। এই যে দেখেন শাকটা দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি কোনো রকম কোনো শাক ভাজিতে যেন কোনো পানি না থাকে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা সবসময় বলে শাক ভাজিতে যদি পানি চাপ 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 করে তো ওই শাক ভাজির মজা লাগে না। সে একেবারে সব শাক ভাজি ঝরঝরে করে করে, এই জন্য খেতে বেশি ভালো লাগে। তো শাক ভাজিটা হয়ে গেল। এত সুন্দর তরতাজা মাছ ফ্রিজে রাখার আগেই আজকে একবেলা রান্না করবো, যদি অন্য মাছ ছিল। কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে ডিমওয়ালা ট্যাংরা, তো ডিমওয়ালা কিছু ট্যাংরা মাছ একটু একটা বেগুন দিয়ে একটু হালকা ঝোল ঝোল করো, মাখা মাখা, দেখে খেতে ভালো লাগবে। তো ৩-৪টা শিং মাছের মাথাও আমি নিয়ে নিয়েছি। দেখেন এই মাছটা একটু হালকা ভেজে নিয়েছি, মানে মাছের পেটে এত পরিমাণে ডিম, মানে এটা যখন ভাজতেছিলাম পেটটা একেবারে ফেটে গেছে, ফেটে ডিমটা বের হয়ে আসছে। ডিমওয়ালা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। এই দেখেন মাছটা ভেজে নিয়েছি কি সুন্দর। এখন বেগুনটা ভেজে নেব। বেগুনটা জাস্ট আমি একটা বেগুন নিয়েছি, এটাও কিন্তু আমি ট্যাংরা মাছের মতন সাইজ করে একটু কেটে নেওয়ার চেষ্টা করছি। কারণ সবজি এবং মাছ এটা যদি আপনি একটু মিলিয়ে কেটে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে। ম্যাচিং ম্যাচিং একটা ব্যাপার আছে না। বেগুনটাও হালকা করে ভেজে নিলাম। এখন কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন দেবো গুঁড়া মশলা। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো একেবারেই ব্যবহার করবো না, কারণ বেগুন সুন্দর একটা সবুজ সবুজ ভাব থাকবে, এজন্য দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর ঝালের জন্য কাঁচামরিচ। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন প্রথমে ভেজে নেওয়া বেগুনটা দিয়ে দেবো। এখানে কিন্তু দুটোই রান্না হয়ে গেছে, কারণ মাছটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজলে কিন্তু রান্না হয়ে যায়, অটোমেটিক সিদ্ধ হয়ে যায়, খুব কম আছে বেগুন। ঝোল দিয়ে দিলাম, ঝোলটা বলক আসার পরে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই ঝোলটা লবণটা চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় দিবেন। আমি যতটুকু দিয়েছিলাম একেবারে পারফেক্ট, এখন আর দিতে হবে না। ঝোল তো বেশি রাখবো না, এই জন্য দেখেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব। একটু হালকা হালকা ঝোলের কথা যেভাবে বলছে সেভাবে রান্না করার চেষ্টা করছি। আমি সবসময় চেষ্টা করি তার চাহিদা অনুযায়ী রান্না করার, কারণ সে সন্তুষ্ট থাকলে আমি খুব খুশি। সে যদি পেট ভরে খেতে পারে তার মনের শান্তি আমার শান্তি। তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে লাস্টে একটু ঢেকে রাখলাম যেন ফ্লেভারটা ভিতরে এনহ্যান্স হয় ভালো করে। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।